নমস্কার। প্রথমত আমি তো 2014 সাল থেকে বিজেপিতে। তো এই 18-র আগে তো আমি দায়িত্বে ছিলাম গাছড়া সভাপতি, এরপরে বুথ সভাপতি, এরপরে উপনির্বাচনে উপপ্রধান, এরপরে এই আমার দায়িত্ব আছে মেম্বার পঞ্চায়েতের, দ্বিতীয়ত শক্তি কেন্দ্রের ইনচার্জ। এই হিসেবে দায়িত্বগুলো আমি সিদ্ধান্তের লগে পালন করি। করিবার পরে একটা সময় দেখলাম হুম এই আমি সুশঙ্করের পা চাটতে পারি না, যার ফলে আমার উপরে মরার খেলা নামিয়েছে। আমার নয়, হৃষ্টমুখরা অনেকের নেতার ইয়েতে নামিয়েছে। আজকে যারা ক্যান্ডিডেট হয়েছে 70% সিপিএম এর লোকে সে সিলেক্ট করছে এবং কংগ্রেসের লোকে সিলেক্ট করছে। আচ্ছা যাক, সেটা হচ্ছে পরের ব্যাপার। এখন প্রশ্ন হচ্ছে, আমি যখন কালকে রাত্রে কিছু লোক বিলিয়নিয়ার থেকে আসবার পরে আমি এই ভালো কথা, সিপিএম এর লোকেরা বাধা দিত আসে, ভালো আমরা ওর সঙ্গে ছিলাম। এরপরে দেখলাম কি একটা সময় একজন অরিজিনালি বিজেপি একজন ক্যান্ডিডেটের কাকা, তো ক্যান্ডিডেটের শিকার হইয়া তারেও মানা করে, কাকার লগে তার লগে শত্রুতা। হ্যাঁ, এখন আমি তখন সেখানে যাই প্রতিবাদ করছি যে এটা তো আমার বিজেপির ভোটার। এখন ক্যান্ডিডেটের শিকার হয়েছে মানে ব্যক্তিগত তো রাজনীতিতে আইতে পারে না, ঠিক না? তখন এই খবরটা সুশঙ্করের কানে যায়। তখন কানে যাবার পরে সুশঙ্করে আজকে সকালে আমি যখন ভোট কেন্দ্রে যাই, ভোট কেন্দ্রের নিচে দাঁড়াই, সব ভোটারের ফেস টু ফেস ভোট দিবার লাগ কই, যার সবার লোক কথা কই, তখন বিলোনিয়া কয়েকজন লোক সে জদেব দাসের নেতৃত্বে আমারে এক প্রকার ধাক্কায় হারাইতে পারে। এক প্রকার মানে বাইকে হাত দিছে, বাইক ধাক্কায় আপনি এখান থেকে যান গা। এখন কিনলে কি আসে বিষয় সেই জিনিসটা আমি জানি না। হয়তোবা কালকে রাত্রে আমি আমার বিজিবির ভোটারের বাধা দিবার মানা করছি, যার ফলে আমি হয়তোবা শিকার হচ্ছি। তা আমি একটাই কথা কমু, হ্যাঁ, আমি দীর্ঘ কথা কইতাম চাইেন না। একটাই কথা কমু, রাজ্য নেতৃত্ব এবং জেলা নেতৃত্ব বা কেন্দ্রীয় নেতৃত্বের কাছে তারা গ্রাউন্ড লেভেলে আই, তারা সেই জিনিসটা তদন্ত করো। হ্যাঁ, যে গুণা দাস ব্যক্তিগত কোনো শিকার কিনা, কারণ সুশঙ্করের সামসাগিরি করতে পারি না, যার ফলে আমার মরার উপর খাড়া নামিয়ে সুশঙ্কর মন্ডল সভাপতি। কারণ সুশঙ্করের যদি ফার না চাইতে পারে কোনো নেতা নিয়ে টিকবো বলে আমার মনে হয় না হৃষ্টমুখে। হ্যাঁ, এবং এই যে পঞ্চায়েত নির্বাচনে যেই স্পিডটা লাগাইছে, এই স্পিডটা যদি বিধানসভাত লাগাইতো আমরা একটু খুশি হইতাম, আমরা ক্যান্ডিডেটটা বিধানসভা ছাড়া দেখতাম। কিন্তু সুশঙ্কর তখন একটা জুয়ার তাস খেলছে, কারণ তার ক্যান্ডিডেটের নাম আইয়ে। আর আজ আমরা দলীয় পুরান কর্মীরারে ছাড়াই করি 70% সিপিএম বা কংগ্রেসের লোক আই পৌঁছে গেছে, আর হয়তোবা 30% আমরা আছি। আছি তো বহুত কষ্টে আছে। কারণ কোন জায়গায় এটা হৃষ্টমুখের 37 হৃষ্টমুখ কেন্দ্র। হ্যাঁ, আমার সাথে একদম ভোট কেন্দ্রের নিচে আমি যখন দাঁড়ানো ছিলাম ভোটার লগের সঙ্গে কথা কইয়ের, তখন সুশঙ্করে কিছু লোক বিলোনিয়ার থেকে হারাইছে। হ্যাঁ, এবং এই উপস্থিত আছে জদেব দাস, এবং জদেব দাস লোকটা কোন আমি একেবারে কুমুর মানে আমি দূরে অনুরোধ জানামু রাজ্য সভাপতির কাছে, সে যেন গ্রাউন্ড লেভেলে নিজে সরজমিনে তদন্ত করে। আমি দূরে সামু দুষ্কা দুষ পানিকে পানি, হয়তো বা বিকেল বেলা তো আমার নামে অনেক কিছু বাড়ে যাবে বা আমার খুনের হুমকিও আইতে পারে। হ্যাঁ, সেই জিনিসটা আমি প্রশাসনের কাছে আবেদন রাখবো যেন নজর রাখে।